আমি যাবো না, তুই কি করবি? কি করবো দাঁড়া দেখাইতেছি। এরপর উড়াধরা কয়েকটা দিলাম লাগায়া। আম্মু তোমার ছেলে আমারে মারছে। রিপা আমার আম্মুরেও আম্মু পরে। কি রে মন, তুই আমার মেয়েকে মারছিস কেন? ওই চুনি, আমার সকালের ঘুমটা নষ্ট করে দিছি তাই মারছি। আম্মু তুমি আমারে বলছিলা যে ওরে ডাইকে আনতে, তাই ডাকছিলাম। ইমন, তুই রিপার কাছে এখন মাপ চাইবি, না চাইলে আজ তোর ভাত বন্ধ। ওকে সরি, ভুল হয়ে গেছে। এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার আম্মা জান এক কথার মানুষ। মাপ চাইছি তো কি হয়েছে, মারছি তো উড়াধরা। তারপর ফ্রেশ হতে গেলাম। এবার আমার পরিচয় দেওয়া যাক। আমি ইমন, বাবা মার একমাত্র দুষ্ট ছেলে। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে। নাস্তা করার পর কলেজে যাচ্ছি। ওই ইমন, রিপাকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি। পারবো না। কি বললি? কই কিছু না তো। ওকে তাহলে যা। ওই শুনি, তুই একলা ক্লাস যেতে পারস না? না। কুত্তি, আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারো আর স্কুলে যেতে পারো না। নাটক। তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস তাহলে বাড়ি যাইয়া তোর নামে বিচার দিমু আম্মুর কাছে। কি বিচার দিবি? তুই সিগারেট খাইতেছিলি আর মেয়েদের সাথে ঢলাঢলি করতেছিলি। আমি আবার এটা কখন করলাম? সেটা আমি আর তুই জানি, বাড়ির লোক তো আর জানে না। থাক বোন, আমি আর কিচ্ছু কমো না তোরে। এই তো লাইনে আইসো। ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম। শোন, কোনো মেয়ের দিকে একদম তাকাবি না, আর তোর ওই বিড়িখোর বন্ধুগুলোর দিকে থেকে দূরে থাকবি। তোর কথা নাকি? হ্যাঁ, আমি কলেজে যাইয়ে 100 মাইয়া দেখবো, তোর কি? কি বললি? বাড়ি যাইয়ে কি কিছু বলা লাগবে নাকি? ওকে ওকে, তাকামো না। যে সাংঘাতিক মাইয়া ওরে দিয়ে বিশ্বাস নেই। এই তো ভালো ছেলে, টাইম মতো চলে আসবা, এইখানে একসাথে যাব। আচ্ছা বাই। ওকে বাই। তারপর আমি কলেজ শেষে রিপার স্কুলের সামনে যাইয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। না নিয়ে গেলে আম্মা আবার আমার খবর করে দেবে। না, ওর আসতে দেরি হবে, যাই একটু সিগারেট টাইনে আসি। কিনে কেবলই আগুন ধরাবো তখনই শয়তানটা হাজির। কিরে, সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়া, বাড়ি যায় নেই একবার, তারপর তোর ব্যবস্থা করতেছি। প্লিজ বোন আমার, ভালো, কাউরে কিচ্ছু বলিস না। না না, কোনো কথা হবে না, আমি বলবোই। তুই আমার ভালো বোন। তুই যদি বিড়ির কথা কাউরে না বলিস, তার যদি যা চাবি তোরা তাই দেবো। সত্যি? সত্যি। ওকে, তুই আমার এখন রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়াবি। বোন আমার খুব ভালো, আমার কাছে এখন টাকা নাই। রেস্টুরেন্টে আর একদিন যাব। তাহলে আমি সরি, বাড়ি যাই সব বলে দিব। আচ্ছা চল। এই তো গুড বয়। তারপর ওরে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি আসলাম। আর আমি কুত্তি বান্দর 2000 টাকা শেষ করে দিল আমার বাড়িতে যাওয়ার পর। জানো আম্মু, তোমার ছেলে আমার স্কুলের সামনে যায় সিগারেট খায় আর মেয়ে দেখে খালি। কি পড়াশোনা নেই, সাইপাস খাওয়া শুরু করে দিছিস? দাঁড়া তোরে আজ। এই যে আম্মু লাঠি। রিপার বাচ্চা, সরি ছোট আম্মুর বাচ্চা, মনে মনে আম্মু যেই মারতে গেছে অমনি দৌড়, তোরে আমি খাইছি। দেখছো আম্মু তোমার সামনে আমারে হুমকি দিয়ে গেল। রিপার কান ধরে খালি শয়তানি ছেলেটার সাথে। দরজার ওইপার থেকে, ছোট আম্মু ছাড়বা না ওরে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে অ্যালান ওয়ালকারের ফ্যারেট গানটা শুনতেছিলাম। তখন দেখি চুনিটা আমার ঘরে। কিরে, তুই আমার রুমে কি করিস? হ্যাঁ, এইটা যে তোর রুম, নাম লেখা আছে নাকি? নাম লেখা থাকতে হবে কেন? আমি এটাই থাকি, সো এটা আমার রুম। বললেই হইল। দেখ রিপা, মন মেজাজ খারাপ করিস না, তোর কপালে দুঃখ আছে। কিসের দুঃখ? আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোরে আমি রেস্টুরেন্ট থেকে খাওয়াই আনছিলাম, তাও তুই বলে দিছিস। ঠিকই করছি, আরো বেশি করে করব। দাঁড়া, তোরে বেশি করে করাইতেছি। ও আম্মু গো, ও আব্বু গো, তোমার ছেলে আমারে মাইরে ফেললো গো।
বানাম দূরে কিল। এমন নাটক করতেছে, ওরে আমি কি মারাই না মারছি। সাথে সাথে আব্বু আম্মু ছোট আম্মু হাজির। কি হয়েছে রিপা মা? তোমার ছেলে আমারে মারছে। কি রে ইমন, তুই আমার মেয়েরে মারছিস কেন? তুই কি শয়তানি করছিস? তাই বল আগে, এমনি মেটার তোরে ও মারে নাই। এই বাড়িতে ছোট আম্মুই খালি আমার ভালোবাসে, তাছাড়া কেউই না। নাটক বন্ধ কর। কান্না করে না রিপা মা, বল ওরে কি করলে তোর শান্তি লাগবে? ওরে মারবো? ইমনের আম্মু লাঠিটা নিয়ে আসে তো। মারা লাগবে না। এত ভালো হলো কেমনে? মনে মনে বললাম। তাহলে কি করব মা? তোমার ছেলেরে বলো ও যেন বিকেলে বাইকে করে ঘুরতে নিয়ে যায়। আমি পারবো না ওরা নিতে। আব্বু, কি বললি? তুই রিপারে নিয়ে ঘুরতে যাবি, এইটা ফাইনাল? ঠিক আছে, আব্বু একবার যদি কোনো কথা ফাইনাল করে সেটার কোনো নড়চড় নেই। তারপর বিকেলবেলা দুজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম। ওই ইমন, চল ফুচকা খাবো। খাবি তো খা, আমার কস কেন? কারণ বিলটা তুই দিবি। হ, ঠেলে শয়তানে আমার ঠেলে যে তুই খাবি আর আমি বিল দেবো। তুই এখন আমার সাথে ফুচকাও খাবি এবং বিলও দিবি। পারবো না, তুই সব হাবি যাবি, ওইসব হাবি যাবি আমি খাই না। সো খাওয়া আর বিল দেওয়া প্রশ্নই ওঠে না। আব্বুর কাছে বলবো নাকি? আব্বুরে বলতে হবে কেন? কি রে, তুতলাইতেছো কেন? কই হয়েছে হয়েছে, আর ভাব নেওয়া লাগবে না। তারপর ও ফুসকে খেলো। আমি জাস্ট দেখলাম। এমন সময় আমার এক স্কুল লাইফের বান্ধবী সে দেখা। কিরে তন্নি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এখানে কি করিস? তো একটু ঘুরতে আসছি। কার সাথে আসছিস, ভাবির সাথে নাকি? আরে না, একাই আসছি। মিথ্যে বললাম, সত্যি বলে বিশ্বাস করতো না তাই। খুব ভালো। আমরা হাসাহাসি কথা বলতেছিলাম, কখন যে রিপা আসছে খেয়াল করিনি। দেখি রিপা আমার দিকে রাগি লুকে তাকাই আসছে, মনে হয় আমার গিলে খাবে। রাগ দেখায় হাঁটতে হাঁটতে চলে গেল। আমি তন্নিরে বাই বলে ওর কাছে গেলাম। কিরে, না বলে চলে আসলি কেন? দেখলাম তুই ব্যস্ত, তাই চলে আসলাম। বাইকে ওঠ। যার সাথে এতক্ষণ ঢলাঢলি করলি তারে তুলে ঘুরে বেড়াগা। আমার কাছে আসছিস কেন? ঢলাঢলি কই করলাম? আমি তো জাস্ট ওর সাথে হেসে হেসে কথা বলতাম। কই, আমার সাথে তো এমন করে কখনো কথা বলিস না। ওর সাথে কেন এমন করে কথা বললি? আমি যার সাথে যেমন করে কথা বলিনি কেন, এটা তোর কি? হ্যাঁ, আরে তোর রাগার কি আছে? আমার কি মানে? আমার অনেক কিছু। অনেক কিছু মানে? তোর বোঝা লাগবে না। ওকে, বাইকে ওঠ। তারপর বাড়িতে যাই খাওয়া দাওয়া করে রুমে এসে রেস্ট নিতেছি আর ভাবতেছি আমি তিন্নির সাথে কথা বললাম, ও রাগলো কেন? বিষয়টা ভাবনার। ধুর, ওই তারছিলা মায়ের কখন কি হয় ওই জানে না। সকালবেলা ঘুম থেকে উঠছি, অমনি কুত্তিটা হাজির। ওই তুই ওই মায়ার পিকে লাভ রিয়াক্ট দিছিস কেন? আমি যারে খুশি তারে পিকে লাভ রিয়েক্ট দেবো, তাই তোর কি? আজ থেকে তুই কোনো মেয়ের পিকে লাভ রিয়াক্ট দিবি না। তোর কথায় আমি এখন থেকে সুমাইয়ার। সুমাইয়া হচ্ছে আমার বান্ধবী, এক নাম্বার চিপু, সব সময় পিছিয়ে লাগে থাকে। পিকে বেশি করে লাভ রিয়েক্ট দিব। তোরে আমি কি করবি? আর আমি অন্য মেয়ের পিকে লাভ রিয়েক্ট দিলে তোরও তো চলে কেন? তোরে কইছে আমার চলে। হ্যাঁ আমার চলে। তোর পাশে আমি কাউরে সহ্য করতে পারি না, জানি না কেন, কিন্তু তোর ভাগ আমি কাউরে দিতে চাই না। সকালে নাস্তা করে কলেজের জন্য বের হইলাম। আম্মু, আমি কলেজে গেলাম। ওই দাঁড়া, আমি যাব। পারবো না তোর নিতে। আমারে নিবি কেন? নিবি তো ওই শাকচুন্নিদের। শাকচুন্নিদের মানে? কিছু না আম্মু, ওই কুত্তে তাড়াতাড়ি উঠ, দেরি হয়ে যেতেছে। চল। কিছুক্ষণ যাওয়ার পর, ওই কুত্তি, তুই আম্মুর সামনে ওই কথা বললি কেন? হ্যাঁ, বলবোই তো, তুই আমারে বাইকে নিলি না কেন তখন? সেটা আমার ইচ্ছে। আমারে নিবি কেন? নিবি তো এই তোর শাকচুন্নি জামাই রে। হ, নিমু, তোর কি? না, আমারে ছাড়া তুই কাউরে নিবি না। আসছে আমার মহারানী, ওনার হুকুম আমার শোনা লাগবে। এরপর ওরা স্কুলে নামাই দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজ শেষে রিপার নিয়ে বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রিপা আমার রুমে। কিরে শুনলি, আমার রুমে কি মনে করে? কেন
কেন আসতে পারি না? না তা পারবি না কেন? এই অসময় আসলি তো তাই বললাম আর কি। একটা কথা ছিল। বল, শুনতেছি। কাল আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি কি করব? মানে বলছিলাম যে তুই আমার সাথে একটু যাবি? আমি কি করতে যাব? আমার একা একা যাইতে ভালো লাগবে না, তাই তুই যাবি। ঢং, একা যেতে ভালো লাগে না। দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, তাই ভালোই ভালোই বলতেছি, আমার সাথে চলো। ভূতে ধরলো নাকি তোরে? হঠাৎ করে তুমি করে বলতেছিস? সেটা আমার ইচ্ছা, তুমি যাবা নাকি তাই বলো। না গেলে আব্বুর কাছে বইলে দিব। থাক থাক, আব্বুর কাছে বলার দরকার নেই, যাবো আমি। আর আমার কাছে তোর হাবভাব ভালো লাগতেছে না কিন্তু। সত্যি যাবা? হ, না যাইয়ে কি কোনো উপায় আছে? থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, আবার যা। তুমি সবসময় এমন করো কেন আমার সাথে? যাবি নাকি দেবো তিনটে লাগাইয়ে? যাচ্ছি যাচ্ছি। পারলি একটা। পরের দিন সকালবেলা, কিরে হইলো তোর? আর 5 মিনিট। সেই সকালবেলা থেকে শুনতেছি 5 মিনিট 5 মিনিট। শেষ হয় কি না? এই তো আমি চলে আসছি। শেষ কি হয় না? ওরে আমি দেখি পুরাই ক্রাশ খাইছি। এক পরে তাকে তাকায় আছে ওর দিকে। কি হলো, এভাবে তাকায় আসো কেন? পরি দেখি, পরি। ধুর, কি যে বলো না। সত্যি আমার মেয়েটারে পরীর মতো লাগতেছে। ধুর, একদম কাজের বেটি জরিনার মতো লাগতেছে। তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? রাগানোর জন্য। আমি সত্যবাদী, সত্য কথা বলি। আর তুমি এত স্টাইল করছো কেন? মেয়ে পটানোর ধান্দা নাকি? হ, তোমার আমি মায়ের সাইজ করিয়ে দিব অন্য মেয়ের দিকে তাকাইলে। পারলাম না তোমার এই কথাটা শুনতে। তোমারে আমি বলেই মায়ের শুরু করে দিল। স্কুলে যাওয়ার পর যাইয়ে দেখি সব ডানা কাটা পড়ি। ওই হা কইরে কি দেখো এমন করে? চারিপাশে এত সুন্দরী, কোনটা থুয়ে কোনটা দেখুন। তো খুন করে ফেলাবো যদি ওইসব শাকচুন্নিদের দিকে তাকাও। সমস্যা কি, জলে নাকি? আমার চলবে কেন? তাহলে যে একদল পরি দেখে আমাদের দিকে আইতেছে। কি রে রিপা, কেমন আছিস? আর এতক্ষণ লাগে আসতে? একটু লেট হয়ে গেল। লেট হবে না, ময়দা কষতে কষতে টাইম শেষ। তোমার আমি বাড়িতে যাই সাইজ করবো না, এখন পরিচয় করা দেই। এরা হচ্ছে আমার বেষ্টু নীলা, জান্নাতুল, শোভা আর দোস্তরা। এ হচ্ছে আমার। থাক, বলা লাগবে না, আমরা বুঝেই নিছি। কি বলছিস তোরা? বোঝা হয়ে গেছে। কি বুঝলা আন্টিটা? আমাদের কোন দিক থেকে আন্টি মনে হয়? রাগানোর জন্য। কথা বলা দেখে আন্টিরা সব কথা অল্প বুঝে যায়। হ্যাঁ, আন্টিরা যেমন সব কথা অল্পেই বুঝে যায়, তেমনি তোমরাও বুঝে গেলা, তাই বললাম আর কি। চল, অনুষ্ঠান শুরু হবে, ভেতরে যাই বসলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পাশে রিপা, তারপর তার বান্ধবীগুলা, সবাই অনুষ্ঠান দেখাই ব্যস্ত। আমি ফোন টেপাটেপি করতেছি, তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকায় আছে। তাকাই তো থাকবেই, হ্যাঁ, একটা হ্যান্ডসাম ছেলে বলে কথা। কিন্তু আমি আনইজি ফিল করতেছিলাম। হঠাৎ দেখি মায়াটা আমার চোখ মারলো। হ্যাঁ, আমি তো না, এইখানে থাকা পসিবল না। রিপা, তুই অনুষ্ঠান দেখ, আমি বাইরে আসছি। কোনো সমস্যা? আরে না, এমনি সত্যিটা বললাম না। ওই একদিন ধৈর্য ওর ভাব ভালো লাগতেছে না। আমার সাথে কোনো মেয়ে দেখলেই খেবে বাঘিনী। শেষে আবার কি করে বসে আল্লাহ আমি অবধি জানাই। আচ্ছা বাইরে যাও, আমি আসতেছি। ওকে, ওরে আমি বইলে বাইরে চলে আসলাম। ও আল্লাহ, ওই মেয়েটা দেখি পিছে পিছে চলে আসছে। আচ্ছা মুসিবতে বললাম তো। এই যে শুনছেন? চারিপাশে তাকায় বললাম, জি। আমারে বলতেছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। ও তাই তো, বলেন কি বলতেছেন? আমি নীলা। হাতটা বাড়িয়ে। তো আমি কি করতে পারি? না, এমনি পরিচিত হতে আসলাম। ও, আমি ইমন। আপনাকে তো আগে স্কুলে দেখিনি। আমি গেস্ট, বোনের সাথে আসছি। হো, তাই বলেন। হুম একটা কথা বলার ছিল। বলেন। আপনাকে আমার খুব ভালো লাগে। এই কথাটা শোনা চাইতে রিপারে দেখে বেশি অবাক হয়েছি। ওইখানে আসলো কখন?
দেখি রাইয়ে অস্থির। এইটা তোর আবার নতুন কি? তোর তো সব ছেলেরই ভালো লাগে তাই না? রিপা, তুই এখানে কি করিস? যা, দেখছিস না কথা বলতেছি। কথাটা বলতে যতটুকু দেরি, রিপা ওর চুল ধরতে অত দেরি নেই। চুন্নি, তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার ইমনের সাথে কথা বলিস আর আমারে চাইতে বলিস? তোর সাহস কত? এদিকে মেয়েটা সারানোর জন্য টানাটানি করতেছে। অবস্থা খারাপ দেখে রিপারে সারানোর চেষ্টা করলাম। রিপা, স্যার কি করতেছিস? লাগতেছে তো ওর। না, ওরে আমি ছাড়বো না। আর কত বড় সাহস! রিপা, সিনক্রেট করিস না স্যার। তারপর শান্ত হয়ে বলল, এবারের মতো ছেড়ে দিলাম, আর একবার যদি দেখে তোরে খুন করে ফেলবো। রিপা চল বাড়ি যাই। বাড়ি চল। বাড়ি যাইয়া তোরে আমি দেখতাছি। আগে বাড়ি চল। তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে যাওয়ার পর কুত্তা, তোরে বলছিলাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না? কেন তুই কথা বললি? ওই মেয়ে তো আমার ডিস্টার্ব করতেছিল। মিথ্যা কথা বলবি না। আমি দেখছি তোরে তুই হেসে হেসে কথা বলতেছিলি। লুচ্চা পোলা কোথাকার! মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি বেশি হয়ে যাচ্ছে? যেটা সত্যি সেটাই বলছি। লুচ্চা রে, লুচ্চাই বলবো। দিলাম একটা থাপড়। মেজাজটা খারাপ করে দিল লুচ্চা লুচ্চা বলে। এইটাই বাকি ছিল। বলেই কান্না করতে করতে চলে গেল। গিয়ে রুমের দরজা অফ করে দিল। আমিও ঘুমাই গেলাম দুপুরবেলা। ইমন, ওঠ, ভাত খাবি না? আসতেছি, যাও খাবার টেবিলে। রিপা খাইতে আসে নাই? কই, একবার ডেকে আসলাম, আসতেছে না বলতেছে। আম্মু খাইতে দিবা নাকি যাবো? দিতেছি দিতেছি। খাওয়া দাওয়া করে রুমে এসে শুইলাম আর ভাবতেছি এবার কি হয়েছে। কিচ্ছু বুঝি না। আগের মতো ঝগড়া করে না, তুই থেকে তুমি করে বলে। আমার সাথে কোনো মেয়ের দেখলে সহ্য করতে পারে না। ব্যাপারটা কি? তাহলে কি সামথিং সামথিং? কি ভাবতেছি? হয়তো অন্য কিছু। এমন সময় রিফার হাজির রুমে। কি করো? শুয়ে শুয়ে ভাবতেছি কি ভাবতেছ? মানুষজন এত পরিবর্তন কেমনে হইল? সেটা মানুষজনের না বুঝলেও হবে। হয় হয়। বিকেলে একটু আমার সাথে কই যাব? এমনি ঘুরতে যাব। যাইতে পারি, কিন্তু আমি কোনো বিল দিতে পারবো না। এত কিপটা কেন? আমি কি হাজার হাজার টাকা বিল করি নাকি যে অমন করো? বলা কি যায়? কিপটা। আচ্ছা যাও, বিল আমিই দিব। আলহামদুলিল্লাহ, তাহলে যাওয়া যায় বিকেল বেলা। কিরে হইল তোর? আরে দাঁড়াও, হয়ে গেছে। দেখ, বেশি বেশি করে সাজলে আমি কিন্তু যাবো না। কই বেশি সাজলাম? বলতে বলতে রুম থেকে বের হইলো। গোলাপি কালারের একটা শাড়ি, সাথে সব ম্যাচিং করা। আমি তো শেষ। মার ডালা রে, তুই এত কিউট কবে থেকে হইলি রে? ধুর, কি বলো? সত্যি ক্রাশ খাইছি। কি হচ্ছেটা কি? আমো, তোমার মেয়ে যে এত কিউট লাগতেছে কেন? হ্যাঁ ফাজিল পোলা। আম্মু থাকো, গেলাম। সাবধানে যাস। ডাইনিং রুমের বাইরে সবাই বসা। এদিকে আজ যদি বাবা মা বেঁচে থাকতো। রে ছোট, আমাদের এখন উচিত তাদের স্বপ্নটা পূরণ করা। কি বলিস হাকিম? কিন্তু দুজনের তো একদম মিল নাই। মিলানোর বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? শোনো সবাই, আমি আর রিপা বাইকে করে ঘুরতেছি। আজ কেন যেন ওরা নিয়ে ঘুরতে ভালোই লাগতেছে। অন্য সময় একদম বিরক্ত লাগতো। আগেও যা বলতো আমি তার বিপরীতটা করতাম। এখন আর সব কথা শুনতেই ভালো লাগে। আমার কি হয়েছে? আমি কি ওরা ভালোবেসে ফেললাম? না না, এ হতে পারে না। ও হয়তো আমার ভাইয়ের যাইতে বড় জোর ভালো বন্ধু ভাবতে পারে। ধুর, উল্টাপাল্টা চিন্তা ভাবতে। অন্যদিকে ও কিছু বোঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে। সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম। দুইজনের ঘোরাফেরা হইলো? আমি তো কখন থেকেই বলতেছিলাম বাড়ি চল। তোমার মেয়ে তো আসতে যাচ্ছে না, তাই লেট। ওই হারামি, তুই কখন এই কথা বললি? হইছে, আবার ঝগড়া করার দরকার নাই। বুঝলাম না, বাড়িতেই কি খালি এমন ঝগড়া করিস নাকি রাস্তায়ও? তোমার ঝগড়াটা মেয়ে সব জায়গায় আমার সাথে ঝগড়া করে। কুত্তা হারামি। বলেই আমার পিঠের উপর 2 কিল দিয়ে চলে গেল। দেখলাম আম্মু কেমনে ঝগড়া করে। হ্যাঁ, দুইটারই চিনা আছে। কে ঝগড়া করে? রাতের খাবার খেতে বসছি। পেতিটা আমার সামনের চেয়ারে বসলো। খাইতেছি, হঠাৎ পায়ে সুরসুর অনুভব করলাম।
তাকে দেখে হারামিটা মিটমিট করে হাসতেছে। বুঝতে বাকি রইল না যে রিপাই সাথে করতেছে। তখন আর কিচ্ছু বললাম না। খাবার খাইয়ে রুমে আসলাম। রিপা রুমে গেলাম। কে গো আসছে আমার রুমে? চা নাস্তার ব্যবস্থা করবো নাকি? ফাইজলামি করো সারামি, হ্যাঁ? তা কি মনে করে আমার রুমে একটু বলো শুনি। ওই খাওয়ার সময় সুসুর দিতেছিলি কেন? আন্দাজে প্রমাণ আছে? প্রমাণ? তারপর রুমে চলে আসলাম। এক ঘুমে সকাল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রিপা রুমে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। ওয়েট, তুই আমার কি বললি? কই কি বললাম? গুড মর্নিং বললাম। আমি কি তাহলে ভুল শুনলাম? তুই যে কানে কম শুনিস জানতাম না তো। হুর, সর যা তো, ঘুমাবো। সকাল হয়ে গেছে, এখন কিসের ঘুম? আমি আরো ঘুমাবো। দাঁড়া, তোর ঘুম ছুটাইতেছি। উঠবি নাকি পানি ঢালবো? তোর ভালো লাগে না। উঠলি নাকি দিব? উঠতেছি। দ্যাটস লাইক এ গুড বয়। তারপর সকালের নাস্তা করতে গেলাম। যাইয়ে দেখি কেউ নাই। রিপা সব কই গেছে রে? সব গেছে মার্কেটে, তুমি আর আমি খালি বাড়ি। তুই থাকলি কেন? তুইও যাইতি। আমারে যাইতে বলছিল, আমি যাই নাই। কেন গেলি না কেন? আমি গেলে তুমি তো না খাইয়ে থাকতা, এই জন্যই থাকলাম। তোর কইছে আমি না খেয়ে থাকতাম? রান্না তো করে ধুয়ে গেছে। কিন্তু যা রান্না করছে আস, তুমি তো আবার সাহেব তাও খাও না। ও, তাহলে তো সত্যি ভালো কাজ করছে আমার বোনটা। ওই খবরদার আমারে বোন বলবি না। হ্যাঁ, বোন বলবো না তো কি বলবো? কেন, আমার নাম নাই? ওকে ওকে, এত রাগার কি আছে? আর একদিন যদি শুনি বোন বলছিস, তাহলে তোরে আমি কি করবি? একটা একটা কি একটা? চুম্মা দিয়ে দিব। হ্যাঁ, কি বললি? কিছু না। তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। দে, এবার ভাত দে। হ্যাঁ দিতেছি, খাইয়ে আমারে উদ্ধার করেন। আবার কি হইলো? রেগে গেলি কেন? সেটা লোকজনের না জানলেও হবে। না জানলে যখন হবে তখন জেনে আর কি করব। চুপচাপ খাচ্ছি আর বুঝতে পারছি পেতিটা খালি রাগ করতেছে। তুই খাইছিস? খাওয়া দাওয়া শেষ করে এখন দরদ দেখাচ্ছে। আমি কি জানি নাকি তুই না খেয়ে রইছিস? তা জানবা কেমনে? রাগের না করে আয় খেতে বস। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, এমন সময় রিপা হাজির। আচ্ছা, একটা সত্যি কথা বলবা? কি কথা? আমারে তোমার কেমন লাগে? খুব খুব ভাল লাগে। সত্যি? কিন্তু শুধু বোন হিসেবে। তোমারে বলছি না আমারে বোন বলবা না? তাহলে কি বলবো? জানি না। ওর রাগে মুখটা দেখতে যা লাগতেছিল না, ও মাই গড। দুজনেই চুপচাপ। আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? সত্যিই কিছু বোঝো না? এবার কিছুটা কেঁদে দিয়েই না তো, তুই বুঝে বল, তাহলে বুঝবো না। আমি আর সহ্য করতে পারতেছি না। কি সহ্য করতে পারতেছিস না? ওই কুত্তা শোন, আমি তোরে ভালোবাসি। কবে আর কেমনে? অনেক আগে থেকে। কিন্তু আমি তো তোরা ভালোবাসি না। আমি তোর খুব ভালোবাসি রে পাগলি, খুব। কি বললি? ঠিকই বলতেছি। দেখো, এমন করো না, আমি তোমারে ছাড়া বাঁচবো না। দূর, সিনেমা ডায়লগ বন্ধ কর, যা তো, আমি এখন ঘুমাবো। কাঁদতে কাঁদতে চলে গেল রুমে আর আমি হাসতেছি। পরে মনে পড়লো এখন যাইয়ে যদি উল্টাপাল্টা কিছু করে বসে। দিলাম ওর রুমের দিকে এক দৌড়। যাইয়ে দেখি দরজা বন্ধ। যে ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে। রিপা, হ্যাঁ রিপা, দরজা খুল। কি করতে আসছিস তুই? চলে যা। দেখ, তুই আগে দরজা খুল। পারবো না। তাড়াতাড়ি খুল, আর উল্টাপাল্টা কিচ্ছু করবি না, খবরদার। তাইলে কিন্তু বিয়ে করবো না। সাথে সাথে দরজা খুলে দিয়ে। কি করবি না? কই কিছু বলিনি তো। মিথ্যা কেন বলো? মিথ্যে কই বললাম? আমি স্পষ্ট শুনছি তুমি বলছো উল্টাপাল্টা কিছু করলে বিয়ে করবা না। শুনেছিস যখন, তাহলে আবার জিজ্ঞেস করিস কেন? হ্যাঁ, সাথে সাথেই আমার জড়ায় ধরলো। এটা কি করিস? স্যার স্যার। আমি আমার বাবুটারে একটু জড়াই ধরছি, এতে তোমার কি? বিয়ের আগে নো হাঙ্কি পাঙ্কি, বুঝলা? না না, একটু একটু প্লিজ। ওকে। দূর ফাজিল ভাইয়া। কিছুক্ষণ পর
আচ্ছা, প্রথমে বললা তুমি আমারে ভালোবাসো না, তাহলে কি হইলো যে এখন এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললা? আমিও তোরে অনেক আগে থেকেই ভালোবাসি রে। হারামি কুত্তা, তাহলে বলো নাই কেন? তোমার দিয়ে প্রপোজ করাবো এর জন্য। কি ফাজিল পুলা রে। হ্যাঁ, তোমারই তো। তুমি খুব ফাজিল। তুমি আমারে যেহেতু ভালোই বাসতা, তাহলে ওই মেয়েদের সাথে ঢলাঢলি কেন করতা? সবই তোমার দেখানো ছিল এবং শিওর হতেছিলাম তুমি কি আমারে ভালোবাসো কিনা। সাথে সাথেই 3rd ডিগ্রি শুরু। এখনই কি ঝগড়া করবা? না গো, আর করব না। আমি কিন্তু সবসময় ঝগড়া করবো। দুষ্টু কোথাকার। সকাল থেকে গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে টেরই পাই নাই। দেখো তো কে কলিং বেল বাজায়। আম্মুরা আসছে মনে হয়। রিপা দরজা খুলে দিল। আম্মুরা আসছে। আম্মু, তোমরা আমার মতো নিরীহ বাচ্চারা এই পেতনির কাছে রেখে গেছো, একটু মায়া হইলো না? আজ বিয়ে দিলে, কাল এক বাচ্চার বাপ, আবার বলে বাচ্চা। তোরা কি সারাদিন ঝগড়াই করলি নাকি? বাদ দাও তো ওদের কথা। কোনো কাজ কাম নাই, খালি ঝগড়া করা। আব্বু, তুমিও একই কথা বললা। এভাবে ভালোবাসা খুনসুটিতে যাচ্ছিল আমাদের দিনগুলো। কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো কেয়ারিং। একদিন, আরে ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলে ভালো। সেটাই। তো যে জন্য আসা আর কি, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব ভাবি? আপনার মেয়ে রিপার বিয়ের ব্যাপার। ওকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই। আসলে হয়েছে কি, রিপা আর ইমনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা আছে। ও, কিন্তু আমার জানা মতে ওরা তো সবসময় ঝগড়া করে। সেটাই তো, দেখি কিভাবে ওদের 4 হাত এক জায়গায় করা যায়। দেখেন, আর সরি। ওকে, ব্যাপার না। তাহলে আজ ছুটি। কিছু তো খেলেন? আজ ছুটি, আর একদিন খাবো। ঠিক আছে। কে এসেছিল ছোট? মিসেস খান। কি করতে আসছিল? রিপার বিয়ের ব্যাপারে। সব ভালো করে বলে দিয়েছিস তো? বলে দিছি। ওদের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। সেদিন আর বাকি নেই। বুঝলাম না। ওরা ঝগড়া করে ঠিকই, কিন্তু তলে তলে সেদিন দেখি দুইজন এক জায়গায় শুয়ে শুয়ে মনের সুখে গল্প করতেছে। ও, এত দূর? আসল খেলা কাল দেখাবো। এভাবে যাচ্ছিল দিন। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আমি পেপার পড়তেছিলাম, তখন রিপা এসে আমার পেপার নিয়ে চলে গেল। ওর দিকে চোখ গরম করে তাকালাম, আর ও আমার ভেঙচি কেটে চলে গেল। তোমরা সবাই শোনো। কি হয়েছে ছোট আম্মু? আমাদের রিপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছেলে বিদেশ থাকে, বাবা মার একমাত্র ছেলে। বলেছে বিয়ের পর রিপারে বিদেশ নিয়ে যাবে। বাহ, খুব ভালো তো। মেয়েটার ভালো জায়গায় দিলে তো ভালোই হবে। আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? সমস্যা কিসের? আমি বলছি না আমি এখন বিয়ে করব না। উপযুক্ত কারণ দেখা হবে। তাছাড়া এত ভালো ছেলে হাতছাড়া করতে পারবো না। রিপা আমার দিকে তাকিয়ে। ইমন, তুই কিছু বলতেছিস না কেন? আমি নিশ্চুপ, কারণ কিছুই বলার নেই। হয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে ভালো থাকবে। ও কি বলবে? তাহলে ফাইনাল ওই ছেলের সাথেই রিপার বিয়ে হচ্ছে। ইমন, তুই কেন বলতেছিস না আমরা একে অপরকে ভালোবাসি, দুইজন কাউকে ছাড়া বাঁচবো না? তুমি কেন বলতেছো না? তুমি কেন বলতেছো না? আমরা কত কিছু প্ল্যান করছি। এসব কেমনি কি? সবসময় তো ঝগড়া করিস তোরা। তাহলে এত দূর? রিপা কান্না করতেছে। ছোট আম্মু শোনো, তোমার ওই বিদেশে ওলা ছেলে হয়তো বেশি টাকা আয় করে, বড় লোক হয়তো বা, কিন্তু রিপা সেখানে সুখী হবে না। আমি হয়তো অত টাকা আয় করতে পারবো না, তবে তোমার মেয়েকে সুখী রাখবো। সবাই একে অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল। ছোট, তোর বুদ্ধির জবাব নেই। বলতে হবে বুদ্ধিমতী মহিলা। আমি আর রিপা একসাথে বললাম, বুদ্ধি মানে? আমি তো অনেক আগে থেকেই বিষয়টা খেয়াল করতেছিলাম, কিন্তু শিওর ছিলাম না। এখন শিওর হইলাম। তাছাড়া তোদের দাদু অনেক আগেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু তোদের বিয়ে দিতাম, কেমনি তো ঝগড়া করতিস সবসময়।
তখন তোর ছোট আম্মু এই কথা বলল, আমরা বিশ্বাস করছিলাম না। তাই এক ঢিলে দুই পাখি মারলাম, সবাইকে বিশ্বাসও করাইলাম এবং তোদের হাতে নাতে ধরলাম। আর দেরি করে ঠিক হবে না, আজই সব ঝামেলা শেষ করে দেই। কি ঝামেলার কাজ আম্মু? আজই তোদের বিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি করার কি আছে? না, তাড়াতাড়ি করো, তোমার ছেলে যদি অন্য কারো হয়ে যায়। বাবা, এই শুনছো? তাড়াতাড়ি কাজে ডেকে এনো। বিয়ে তো একবারই করব, কিছু কেনাকাটা করতে হবে না? সে কাজ সকালে করে এসছি। তাহলে আর কি। তারপর রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। অবশেষে চাচাতো বোন আদরের বউ হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যাইতে ভয় করতেছে যে ঝগড়াটে মেয়ে কিসে করি। বুকে ফু দিয়ে ঢুকলাম বাসর ঘরে। ঢুকতেই রিপা আমার পা ধরে সালাম করলো। বেঁচে থাকো বৌমা, থুকু বউ। ওই হারামি, আমাদের তুই বৌমা বললি কেন? সিনেমা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। আমি তোরা সিনেমা দেখাইতেছি। হ্যাঁ রিপা, আমার দিকে আগাবা না কিন্তু। আগাইলে কি করবা? আমি কিন্তু চিৎকার করব। করো। কি ভিলেন মেয়ে রে বাবা। আম্মু বাঁচাও বলতে যাব, কিন্তু আর বলতে পারলাম না। রিপার দুই ঠোঁট এক করে দিল আমার সাথে। আমার ইজ্জত দুইটা নিল রে, আমার ইজ্জত দুইটা নিল।